জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। এতদিন আমরা শাড়ি আর চুরি নিয়ে বের হই না, কিন্তু আজকে হলো আমরা ভৈরব থানাতে শাড়ি আর চুরি নিয়ে আসছি। তারপর তাদেরকে বলার পরে এখন হলো 3 দিনের আলটিমেট দেওয়া হলো। 3 দিনের ভিতরে যদি তারা কোনোভাবে ছিনতাইকারীগুলা ক্যাপচার না করতে পারে, আমরা এই শাড়ি আর চুরিগুলো 3 দিন পরে আবার দিয়ে যাব। যে ভৈরবের পুলিশ যারা ছিল তারা নাই, বিশেষ করে আপনার অনেক জায়গা স্পটগুলো খালি আছে, খালি থাকার শর্তে যে ছিনতাইকারীগুলো এখন বর্তমান ছিনতাই করতেছে, ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আসলে করা হয়। যে আজকে ওসির সাথে কথা বললাম ভৈরব থানা, তারপর আপনার সেকেন্ড অফিসার, তাদেরকে আলটিমেটলি দেওয়া হলো যে 3 দিনের ভিতরে যদি তারা সব কিছু পৌঁছাতে না পারে, আমরা তাদেরকে আবারও পুনরায় এইভাবে আসবো। যদি প্রয়োজন হয় আমরাও মাঠে থাকবো, আমরা সবসময় যেভাবে থাকি আমরা আজকে থেকেও থাকবো। আর এই 3 দিনের পরে যদি কোনো কিছু না করতে পারে, ভৈরবের যত পুলিশ আছে তাদেরকে আমরা শাড়ি আর চুরি সকলকে গিফট করে যাবো ইনশাআল্লাহ। পুলিশ আমাদেরকে যে পরিমাণ নিরাপত্তা দেওয়ার কথা ছিল আমরা সেই পরিমাণ নিরাপত্তা পাইনি। সেই পরিমাণ নিরাপত্তা না পাওয়ার কারণে আমরা থানার মধ্যে শাড়ি এবং চুরি নিয়ে এসেছি পুলিশকে দেওয়ার জন্য, এবং ওনাদেরকে আমাদের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে। যে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যদি ওনারা এই আমাদের যে দাবিগুলো আছে দাবিগুলো যদি পূরণ না হয়, ছিনতাইমুক্ত ভৈরব না হয়, আমরা পরবর্তীতে এই থানার মধ্যে যত পুলিশ আছে সকল পুলিশের পদ দেখছে। প্রতিদিন রাতের বেলা চিন্তা হচ্ছে, আমরা যে হটস্পটগুলো আছে এই হটস্পটগুলোতে পুলিশের কন্টিনিউ তাদের বসে থাকার কথা ছিল। আমরা এর আগে টোল বা চেয়ার দিয়েছিলাম, ঠিক আছে, পুলিশ সদস্যদেরকে। তারা একটু 18 জন পুলিশ নিয়োগ ছিল শুধুমাত্র এই রাতের বেলা ডিউটির জন্য, তারা এটাকে সরিয়ে নিয়েছে। আমাদের এখন আলটিমেটাম তাদেরকে দিয়েছি যে এই 18 জন আজকে রাত থেকে প্রত্যেকটি যে হটস্পট আছে এই হটস্পটগুলোতে আজকে রাত থেকে তারা বসে থাকবে কন্টিনিউয়াসলি। সিএনজি নিয়ে যে ঘুরে যায় সামনে, একটু সামনে যায় আবার পিছনে চিন্তা হয়, আবার পিছনে যায় সামনে চিন্তা হয়, এটা আর চলবে না। তারা এখানে বসে থাকবে। আর তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছি 3 দিনের মধ্যে ভৈরবের যত ছিনতাইকারী আছে তাদের কাছে অবশ্যই তালিকা আছে, তারা জানে কিভাবে তাদেরকে ধরতে হবে, সেটা তারা জানে। 3 দিনের মধ্যে তাদেরকে ধরতে হবে, এবং আজকে রাত থেকে যেন আর একটা চিন্তা না হয় এটার আলটিমেটাম আমরা দিয়ে আসছি। এটা যদি না হয় পরবর্তীতে আমরা আরো কঠোর ব্যবস্থায় যাব। 3 দিনের মধ্যে যদি তারা এই ব্যবস্থা না নিতে পারে এটার বিরুদ্ধে, তাহলে আমরা আরো কঠিন অবস্থায় যাব আর কি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, তখনও ভিতরে একটা চিপ দিয়ে থাকে, এই বুঝি ছিনতাইকারী ধরলো। এই হচ্ছে আমাদের ভৈরব। আমাদের ভৈরব এখন আর ভৈরব নেই, এটা মাদক এবং ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমাদের ঘরের পাশে বসে বসে মানুষ মাদক সেবন করে। আমাদের এলাকার কিছু হুতারা তাদেরকে শেল্টার দিয়ে সেসব ব্যবসা করায় এবং আমাদের সমাজ ধ্বংস করছে। আমরাও সেই সমাজ ধ্বংসের সাথে জড়িত, আমরাও দেখি না, প্রতিবাদ করি না। আজকে যে মাদকের জন্য সমাজ ধ্বংস হয়েছে, সেই মাদকের জন্যই আজকে আমরা ছিনতাইয়ের শিকার হচ্ছি। তো শুধু ছিনতাই নয়, মাদক নির্মূল না করতে পারলে ছিনতাই নির্মূল হবে না। আমাদের প্রথমে প্রত্যেক এলাকা থেকে মাদক হুতা, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এগুলা চিহ্নিত করে সমাজ থেকে বিতাড়িত করে সমাজকে সুস্থ করতে হবে, তারপরে আমরা সুস্থ হব। প্রাণের শহর ভৈরব নাকি প্রাণ নেওয়ার শহর ভৈরব, কোনটা বলে সম্বোধন করবো ভৈরবকে? এই প্রশ্ন আমি আপনাদের সবার দ্বারে রেখে গেলাম এবং প্রশাসনের দ্বারেও রেখে গেলাম। আমরা কিভাবে এটাকে প্রাণের শহর ভৈরব বলি? এটা তো প্রাণ কেড়ে নেওয়ার সম্পদ কেড়ে নেওয়ার শহর হয়ে গেছে, ছিনতাইকারীর বাসস্থান হয়ে গেছে এই শহর। গতকাল রাতে আমার বাবা অসুস্থ ছিল, যার কারণে ইমার্জেন্সি আমি সকাল সকাল ওনাকে তিতাস ট্রেনে করে ঢাকা নিয়ে যাওয়ার পরিকল্পনা করি, এবং সেই শর্তে আমরা বের হই। এবং বের হওয়ার কিছুক্ষণ পরে ভৈরব কবরস্থানের সামনে আসা মাত্রই আমরা ছিনতাইকারীর শিকার হই। 4 থেকে 5 জন ছিল ওরা, কিংবা 6 জন। তাদের মধ্যে একজন বাচ্চাও ছিল, বাচ্চা বলতে 12-13 বছরের ছোট্ট একটা বাচ্চা, বলতে আমাদের অনেক ছোট, তাকে আমি বাচ্চা বলে সম্বোধন করব। কিন্তু সেও আজ একজন ছিনতাইকারী। আমি তাকে বাচ্চা বলতে পারছি না, সে একজন ছিনতাইকারী, কারণ সে আমাদেরকে ছিনতাই করেছে। সোজা বাংলায় সে আমাদেরকে ছিনতাই করেছে, সে একজন ছিনতাইকারী। একটা বাচ্চা পর্যন্ত এই সমাজে সেফ না, এই প্রশাসনের কাছে সেফ না। বাচ্চা আজকে ছিনতাইকারী হয়ে যাচ্ছে। আমরা কি করছি? এটা কিভাবে একটা প্রাণের শহর? এটা তো প্রাণ কেড়ে নেওয়ার শহর। এখনই যা আছে সবকিছু বের কর, তোকে গাইদে উচুরে বের করে ফেলবো এখনই, এরকম ভাবে তারা হুমকি দিচ্ছিল। তো আমার বাবা এমনি হার্ট পেশেন্ট ছিল, যাকে আমরা আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাব, প্রথমেই বললাম। তো বাবা ভয় পেয়ে গেছে খুব, এবং সে তাড়াহুড়ার কারণে সবকিছু ঘুটে শুটে বসে যায়। রিক্সাতে ঘুটে শুটে বসে যাওয়ার কারণে তারা কিল ঘুষে মারতে শুরু করে আমার বাবাকে, এবং এক পর্যায়ে তারা রামদা দিয়ে পিঠে এবং হাতে 2 বার অ্যাটাক করে, যার কারণে পেট ফেটে রক্ত বের হওয়া শুরু হয়, এবং হাতে এবং মুখে ঘাড়ের এদিকে প্রচন্ড ব্যথা ঘুষির কারণে।
এইভাবে গেল তারা আমাদের কাছ থেকে সব অর্থ সম্পদ প্রায় লাখ টাকার উপরে, তার উপর আমাদের 3টি ফোন এবং একটি কানের দুল আমাদের নিমেষে আমাদের কাছ থেকে নিয়ে চলে যায়। এবং পাশাপাশি কিছু লোক ছিল যারা হয়তো বা, আমি তাদেরকে কোনো ধরনের দোষারোপ করব না, তাদেরও জানের মায়া আছে এবং জানের চিন্তা করি তারা হয়তো বা আগাতে পারেনি, এই পরিস্থিতি হয়তো বা অনেকেই আগাবে না, আমি তাদেরকে কোনোভাবে দোষারোপ করব না। কিন্তু প্রশাসনের প্রতি আমার খুবই একজন ক্ষোভ আছে। থানাতে আমাদের সাথে কোনো ধরনের সহমর্মিতা কিন্তু সহযোগিতা কোনোটাই তারা আমাদেরকে করেনি। ভরস হিসেবে পুলিশের দ্বারে গিয়েছি, কিন্তু আজকে আমার সেই বিশ্বাসটাও ভেঙে গেল যে প্রশাসন আমাকে, বাংলাদেশের প্রশাসন আমাকে কোনোভাবে হেল্প করতে পারবে না। আমরা এটাকে যদি আজকে কন্ট্রোল করতে না পারি, এটা কোনোদিন সোনার ভৈরব হবে না, প্রাণের ভৈরব হবে না, সোনার বাংলাদেশ কোনোদিনই হবে না।